দিলীপ ঘোষ কটাক্ষ করছেন যে খেলা শুরু, এতদিন খেলা হবে শুনছিলাম, খেলা শুরু হলো এবার। আর শুভেন্দু বলছেন ব্যাগ গুছিয়ে রাখুন, শুভেন্দুর আক্রমণ। আর অন্যদিকে পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ফিরহাদ হাকিমের। চোরেদের বাড়িতে ইডি যাবে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে। স্লোগান শুনতাম খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। যত লোকসভা এগিয়ে আসবে আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। দেখুন, হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমায় কি করবো? এটা একটা পলিটিক্যাল স্টান্স। ঠান্ডা পড়েছে নতুন করে, কিন্তু কলকাতায় এখন রাজনীতির গরম, রাজ্যে রাজনীতির গরম। যেমন এই যে তাপস রায়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, তাপস রায় সম্বন্ধে অনেক বিস্ময় প্রকাশ করছেন যে তাপস রায়ের বাড়িতে ইডি। অধীর চৌধুরী কি বললেন? অধীর চৌধুরী বললেন যে তাপস রায়ের মনে হয় না ওই রকম। দাবি করলেন কি দেখুন। তাপস রায় চুরি চাট্টামি করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি। এখন মানে হয়ে যাচ্ছে, ভিড়ভাড়টায় পড়ে যাচ্ছে আর কি। তাপস রায় ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। তাপস রায় কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। সঙ্গদোষে কিছু হলে আলাদা কথা। তাপস রায়কে আমি যতটুকু জানি, তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি।